গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা মঙ্গলবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন সকালে 7:30 মতো বাজে, আর ইন্দুসোনা স্কুল চলে গেছে। আর ও টিফিন গুছিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর চলে এসেছি আমার নিজের কাজে। তো প্রথমে একটু লেবু জল করে নিচ্ছি, যেটা আমি খাবো। আর সঙ্গে বিনিসোনার জন্য একটু দুধ বানিয়ে নেব, আর তার সঙ্গে তোমাদের দাদার জন্য একটু চা। তো এই তিনটে নিয়েই একবারে রেডি করে বসে পড়বো। তো আগে জানো তো, আমি দুধ চা ছাড়া সকালবেলা আমার ঘুমটা যেন সম্পূর্ণ হতো না। সকালবেলায় ফ্রেশ একটু দুধ চা খেয়ে তারপর মনে হতো আমার ঠিক লাগছে। কিন্তু এখন অনেকটা দিন বেশ হলো যে আমার চা খাওয়ার একদম ইচ্ছে করছে না চা খেতে। আর দুধ চা খেলে বেশিরভাগ ক্ষেত্রে অম্বলটাই করে যায়। সকালবেলাতে একটু দুধ আর বিস্কুট দিয়ে দুধ চাটা করে সেটা বিস্কুট দিয়ে খেতে, তো সেই জন্য সেটা এখন স্কিপ করে যাই। সেই জন্য আমি একটু গরম জল খাই, বা অনেক সময় একটুখানি গরম জলটা লেবু দিয়ে একটু মধু দিয়ে সেটা দিয়ে খাই। আর সেটাতে দেখি একটু বেশ ভালো থাকি। মাঝে মধ্যে লেবুটা খেলে আবার অম্বলও করে যায়, কিন্তু খুব একটা প্রত্যেক দিন যে সেটা হয় না। হয় যেদিন দেখলাম একটু অম্বল করে গেল, তো সেই দিনটা তারপরের দিন হয়তো আমি আর খেলাম না, আবার তারপরের দিন থেকে আবার স্টার্ট করলাম। তো এখানে দেখো বিনিশোনার জন্য দুধ নিয়ে নিয়েছি, আর এই চাটা তোমাদের দাদার, আর সঙ্গে আমার হচ্ছে এই যে লেবুর জলটা। তো সেটা খাওয়ার পর দিনটা শুরু করব। তো এখন ওই 8:30-9টায় এরকম বাজবে, আর বিনিশোনা ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে জানো তো, ওকে দুধটা খাওয়াচ্ছিলাম যখন, ও তখনই ঘুম থেকে উঠে পড়েছে। তো সেই জন্য বিছানাটাও ভাবলাম একবারে তুলে নিই, আর এর মাঝখানে আমার চানটাও হয়ে গেছে। তো স্নান টান করে নিয়েছি, আর একটু স্নান করতে একটু দেরি হয়ে যায়, কি ওই আমার যে কাজে দিদি আসে, সে কাজ টাজ করে তারপর যায় যখন, তারপর আমি স্নান করি, আর সেই জন্য একটু দেরি হয়। ওই মোটামুটি 8:30 না হলে আমার স্নানটা ঠিক হয় না। প্রত্যেক দিনে ওটার অভ্যাস হয়ে গেছে। আর তারপর এই যে বিছানাগুলো যদি গোছানো থাকে তাহলে একটু গুছিয়ে নিই, অনেক সময় আবার আগেও বিছানাটা গুছিয়ে নিই, স্নান করার আগে। তো এইভাবে কিন্তু দিনটা শুরু করি। আর তারপর আরও রান্না বান্না যে সমস্ত কাজ থাকে সেগুলো করি। সঙ্গে মেয়ে যে টিফিন খাওয়ানো, ব্রেকফাস্টে যেটা খায় সেটা খাওয়ানো, নিজে খাওয়া, সেই সবগুলো কিন্তু টাইমে করে নিই। তো নিজের খাওয়াটা টাইমে না হলেও কিন্তু মেয়ের খাওয়ার দিকে কোনো কম্প্রোমাইজ না, মেয়েকে কিন্তু টাইমেই খাওয়াতে হয়। আর প্রত্যেকটা মাই সেরকম করে যে নিজের যখন খুশি হলো, কিন্তু সন্তানকে তার টাইম মতোই খাওয়াতে হবে। তো এখানে দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর আজকে কোনো কিছু ঝাড়াঝুড়ি ছিল না। এমনি ঘরটা তো আগের দিনে পরিষ্কার করেছি, তাই একটু পরিষ্কারই আছে। তাই ভাবলাম একটুখানি বিছানাটা বালিশ টালিশগুলো গুছিয়ে নিই, আর সঙ্গে বিছানাটা ঝেড়ে নিই, তাহলে মোটামুটি ক্লিন হয়ে যাবে। আর এদিকে দেখো আমার বিনিশোনা খেজুর খাচ্ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দুধটা খেয়েছিল, আর দুধ খাওয়ার পর ওর খেজুরের প্যাকেটটা ফ্রিজে আছে দেখে খেজুর খেতে খুব ইচ্ছা করেছে। তাই ওকে দুটো বার করে দিয়েছি, ও এখন বসে বসে খাচ্ছে। আর যখন দেখছে যে বিছানাটা ঝাঁটা দিচ্ছি, তখন আমি যখন বললাম ওকে যে অন্য জায়গায় একটু সরে যেতে, ও তখনই গিয়ে বালিশগুলোর ওপর বসে পড়েছে। এরকম জিনিসটাই হয় জানো তো, আমি যখনই বিছানা পরিষ্কার করি না কেন, ওই এরকম বালিশ টালিশ নিয়ে খেলাধুলো এসব করতে করতে ওরা সমস্ত কিছু ফেলে দেয়। আমি পরিষ্কার করি, তার মাঝখানে আবার নোংরাও করে দেয়। ওই বারে বারে পরিষ্কার করতে হয়, এটাই হলো ব্যাপার। তো এই ঘরটা গোছানো হয়ে গেছে, এবার এই ঘরটা গুছিয়ে নেব। আর এই ফ্যানটা জানো তো, এই কয়েকটা দিন একটু ইউজ করছি। যখন খুব গরম ছিল তখনও ইউজ করতাম, কিন্তু ওই যে এখন খুব একটা যে গরমটা লাগছে সেটা কিন্তু নয়, কিন্তু ওই যে আমার ইন্দুসোনার ওর যেন প্রচণ্ড গরম লাগে, আর সেই জন্য ফ্যানটা ওকে এখানে লাগাতেই হবে। ওপরে সিলিং ফ্যানে ও মনে হয় সেরকম হাওয়া পায় না, তো সবসময়ই বলে যে এই ফ্যানটা লাগানোর জন্য সন্ধ্যের দিকে, রাতের দিকে। তো সেটাই করে নিই।
তো এই ঘরেরও বেডটা একটু গুছিয়ে নেব, ওই যে বিছানা একটু ঝেড়ে বালিশগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো। এই ঘরটাও আজকে কিছু ঝাড়াঝুড়ি করব না, মানে আজকে ঝাড়াঝুড়ি করার কোনো পার্টি রাখিনি, এমনি নর্মাল যে কাজগুলো থাকে ওই সকালবেলা বিছানা তোলা, তারপর রান্না বান্না সেই সমস্ত কিছু, এই নিয়ে আজকের ভিডিওটা ছিল। তো এমনিও সকাল থেকে মানে কবে কি করব, কবে ঘরটা মুছবো, পরিষ্কার করব বা ঘরের ধুলো ঝুল এগুলো ঝাড়বো, সেটা কিন্তু আমি প্ল্যান করেই রেখে দিই। আর প্ল্যান করে রাখলে অনেকটা সুবিধা হয় জানো তো, যে কোনো কিছু প্ল্যান মাফিক করতে। সব কিছুটা জানি যে প্ল্যান মাফিক হয় না, কারণ ছোট বাচ্চা তো কোন দিন শরীর খারাপ হলো বা কোন দিন নিজেরও ইচ্ছা করে না মাঝে মধ্যে, সেটা আলাদা কথা। কিন্তু প্রায় সময়ই যখনই ঘর ক্লিনের ব্যাপার হয় না কেন, তো সেটা আমি আগে থেকেই ঠিক করে রাখি যে আজকে এই ঘরটা ক্লিন করব। আর দুটো ঘর তো একসঙ্গে ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেক জিনিস আছে, তো তার সঙ্গে নিজের একটা এনার্জিও তো দরকার লাগে বলো। তো পুরো ঘর এই দুটো রুম একসঙ্গে ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না, তো এক একটা দিনে এক একটা রুম ক্লিন করি। আর সঙ্গে রান্নাঘরটা যেদিন করি সেটা তো আলাদা ব্যাপার, মানে রান্নাঘরটা এমনিই রোজ রান্নার যে চারপাশটা সেইগুলো কিন্তু রোজই এমনি পরিষ্কার হয়, কিন্তু ডিপ ক্লিন করতে গেলে সেটাও একটা দিন কিন্তু পুরো দিনটা সময় নিয়ে করতে হবে, কারণ ডিপ ক্লিন করতে কিন্তু অনেকটা সময় লাগে, যে কোনো ঘরেরই বলো বা রান্নাঘর। আর আমাদের যেহেতু রান্নাঘরে কোনো চিমনি নেই, তাই ডিপ ক্লিন করতে একটু বেশি সময় লাগে। তো ঘরের চারপাশের জানালাগুলো এবার খুলে দেবো, আর জানালা খুলে দিলে চারপাশটা এত সুন্দর আলো আর সঙ্গে হাওয়া, বেশ কিন্তু মনোরম লাগে। তো দেখো বিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এরপর চলে এসেছি একটু জল খাবার বানানোর জন্য। আর আজকে ইন্দুসোনাকে টিফিনে লুচি বানিয়ে দিয়েছিলাম, তো সেটা তো করেইছিলাম, ওকে লুচির সঙ্গে একটু তরকারি দিয়েছিলাম, যেটা হচ্ছে কুমড়ো, ও একটু কুমড়ো ভাজা খেতে পছন্দ করে, তো তাই ওকে একটু কুমড়ো ভাজা করে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি একটু মুড়ি খাবো, আর সঙ্গে তোমাদের দাদা বলো আর বিনিশোনা ওদেরকে একটুখানি খেতে দেবো, তো তাই ভাবলাম লুচিগুলো এখন করে নিই, মানে একটুখানি বেশি করে ময়দাটা মেখে রেখেছিলাম, তো সেটারই লুচি বানিয়ে নেব। আর তার আগে একটু আলু চচ্চড়ি করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু বেশি করেই করে রাখলাম, যদি বিকালের দিকে মেয়েরা মুড়ি খেতে চায় তো তখনও দিয়ে দিতে পারবো। তো এই আলু চচ্চড়িটা একটু অন্যরকমভাবেই বানাবো জানো তো, মানে প্রত্যেকবার সবসময় তাড়াহুড়োর মধ্যে কি করি, যে আলু চচ্চড়ি যেটা দিয়ে ফোড়ন দিয়ে ভাজা করি না কেন, মানে জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন বা কালো জিরে যাই দিই না কেন, দিই, তারপর ফোড়নটা দেওয়ার পর আলুটা একটু হালকা নাড়াচাড়া করে নুন আর হলুদ একটু সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একদম ঢাকা দিয়ে দিই, তারপরে আলু চচ্চড়িটা হয়ে যায়। কিন্তু আজকে একটুখানি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে করেছিলাম, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আলু চচ্চড়িটা খেতে একটু অন্যরকমভাবে বানালে কিন্তু খেতে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে। তো আর তার সঙ্গে করেছিলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর যেগুলো কিন্তু বেশ কড়া করে মানে একটু লাল লাল করে ভাজলে তবে কিন্তু তোমাদের দাদার খেতে পছন্দ হয়, ও একটু লাল লাল ভাজা না হলে পছন্দ করে না যে কোনো জিনিস, মানে ভাজাভুজির ক্ষেত্রে। তো একটু সুন্দরভাবে বড় বড় ফুলকো ফুলকো লুচি সঙ্গে আলু চচ্চড়ি, আর একটু ছিল মিষ্টি, যেটা হচ্ছে ল্যাংচা এনেছিল কালকে, সেটাই ছিল। তো সেই দিয়ে আজকে জলখাবারটা হয়েছিল, যদি আমি খেয়েছিলাম মুড়ি, কারণ আমি লুচি টুচি খাই না, প্রচণ্ড ভয় লাগে, অম্বল হয়ে যাওয়ার ভয়। তো এখানে লুচিগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিচ্ছি, ও খাওয়ার পর তারপর আমি আমার যে রান্নাবান্নাটুকু হবে সেই রান্নাবান্নাগুলো করে নেব। তো জলখাবার খাওয়ার পর এখানে বানিয়ে নিচ্ছি রান্নাবান্না, মানে দুপুরে রান্নাবান্না। আর আজকে দুপুরে জানো তো একটু ঝিঙে আলু দিয়ে পোস্ত বানিয়েছিলাম, ঝিঙেটা টাটকাই এনেছিল,
তো সেটা দিয়ে একটু পোস্ত বানাচ্ছিলাম, আর সঙ্গে করব ইলিশ মাছ। সেই জন্যই পোস্তটা বানালাম, কারণ ইলিশ মাছ তো বিনিশোনাকে দিই না, এমনিতে প্রচণ্ড কাটা, তার সঙ্গে হচ্ছে এটা সামুদ্রিক মাছ, আর তাই ওকে একটু অমলেট করে দেবো। আর অমলেট বা ডিম সেদ্ধ যেটাই বলো না কেন সেটাই করে দেবো। তো চলো এই সময় তোমাদেরকে একটু বিনিশোনার কথা শোনাই। কিভাবে ছাড়াবো? কি বাচ্চাটা? আর সঙ্গে আজকে শাকটা এনেছিল একদম টাটকা, সেই জন্য সেই শাকটা একটু ভেজে নিলাম। আর এই যে এখানে ইলিশ মাছটা ঝাল করে নেব, খুব একটা মানে ভাজি না মাছগুলো, একটুখানি তেলে দিয়ে তারপর সর্ষে বাটাটা দিয়ে দিই, আর তারপর আস্তে আস্তে ফুটে ফুটে মাছটা সিদ্ধ হয়ে যায়। আর যেটুকু ইলিশ মাছ আছে পুরোটাই রান্না করে নেব, যদি থাকে 2-1 পিস থাকবে, আর বাদ বাকিটা খেয়ে নেব। আর আজকে না তোমরা ভয়েস ওভার করার সময় আমার বিনিশোনার একটু কাজকর্ম শুনতে পাবে, মানে ওই দিদির ভাইয়ের পেন্সিল বক্স বা পেন্সিল সেই জিনিসগুলো নিয়ে একটু খুটখাট করে আওয়াজ করছিল, সেগুলোই একটু শুনতে পাবে। আসলে আমি যখন ভয়েস ওভার করি তখন দুপুরবেলা ও ঘুমিয়ে যায় সেই সময়টা, আর আজকে জানো তো ও ঘুমায়নি, আর সেই জন্য ভয়েস ওভার করাও হয়নি, তাই ওকে নিয়েই করছিলাম। কিন্তু ও অনেকটা মানে ভালো যে চুপচাপ বসেছিল, কোনো আওয়াজ করেনি। তো অনেক সময় ভালো, কিন্তু এই যে মাঝে মধ্যে একটু খুটখাট আওয়াজ করছিল, আসলে ছোট তো চুপচাপ বসে থাকতে পারে না, একটু আধটু আওয়াজ করছিল, কিন্তু খুব একটাও ডিস্টার্ব করেনি। তো এখানে দেখো মাছগুলো হালকা একদম মানে তেলে জাস্ট দিয়েই আমি একটুখানি ভাজার পর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর সঙ্গে একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর এই ভাপাটাতেই সেদ্ধ হয়ে যাবে। আর এই মাছের ঝালটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। খুব একটা ইলিশ মাছ আমার বিয়ের পর যখন হতো শ্বশুরবাড়িতে আমি পছন্দ করতাম না, আর খেতামও না, কিন্তু এখানে অনেক দিন বেশ মানে থাকার পর প্রথম প্রথম আমাকে মামুনি ওই ডিম করে দিত বা অন্য মাছ করে দিত, যখন আমি খেতাম না। তারপর আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। আর এই যে দেখো অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, যার ফলে কিন্তু মানে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে, কারণ কালারটা অল্প হবে। তো এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলায়, কারণ আমরা তখন গিয়েছিলাম ভিমার্ট, আর সেরকমভাবে তোমাদের সঙ্গে কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। দুপুরের থেকে খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপর আর ভিডিও করা হয়নি। সন্ধেবেলা একদম বিনিশোনা, ইন্দু, আমি আর আমার ভাই আর তোমাদের দাদা এই কজন মিলে গিয়েছিলাম একটু শপিং করতে। আর এখানে অনেকগুলো জিনিস কিনেছি, যে জিনিসগুলো কিনেছি সেগুলো অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। এগুলোর মধ্যে আছে বেশিরভাগ সব ইন্দুর জিনিস, আর সঙ্গে বিনিরও দুটো একটা প্যান্ট আছে বা স্কার্ট আছে, সেগুলো দেখাবো। আর সঙ্গে ছিল আমারও কয়েকটা জিনিস সংসারের, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা দিন। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে আসার জাস্ট আমরা বাড়িতে এসে ঢুকেছি, আর ইন্দু আর ওর মামা এখনও আসেনি, কারণ আজকে আমাদের বাইরে খাওয়ার কথা ছিল, কিন্তু বাইরে যদিও আমরা খেতে যাইনি, ওই তাই ভাইকে বলেছিলাম একটু বিরিয়ানি নিয়ে চলে আসতে। তো সেই ও বিরিয়ানি নিয়েছে, ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা ছিল চিপ অ্যান্ড বেস্টের বিরিয়ানি, সঙ্গে ছিল চাপ, চিকেন চাপ। আর এই চিপ অ্যান্ড বেস্টের চিকেন চাপটা এত সুন্দর বানায় যে কি বলবো। একটা ছিল মাটন বিরিয়ানি আর দুটো ছিল চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা আমার ভাই খাবে, আর চিকেন বিরিয়ানি আমি খাবো আর ইন্দু খাবে, কারণ আমরাই ওটা বেশি পছন্দ করি। আর যদিও ওটা ইন্দু পুরোটা খেতে পারবে না, মানে আমি, তোমাদের দাদা, ইন্দু, আমরা সব তিনজনে মিলে খাবো। আর মাটন বিরিয়ানিটাও আমার ভাই একটুখানি খাবে, সেখান থেকে হয়তো ইন্দু একটু খাবে, ওর জামাইবাবুও একটু খাবে। তো চাপটা দেখো কত সুন্দর দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট। আমরা বেশিরভাগ সময় এই চাপটা খাই, কিন্তু এই চাপটা খেতে দারুণ লাগে। তো চলো আর বক বক না করে এবার খাওয়া দাওয়াটা করে নিই, কারণ চোখের সামনে বিরিয়ানি দেখলে কেউই তার বসে থাকতে পারে না। তো এবার প্লেটে প্লেটে সাজিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে এই বিরিয়ানি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করব।
তো চলো বন্ধুরা, আজকে বিরিয়ানি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।